আমরা এখন আছি দুধপাত্রিতে। আজকে হচ্ছে 23 মার্চ 2025। এখানে আমি স্ক্যামের ব্যাপারে তোমাদের কিছু বলতে চাই। সেটা হচ্ছে এখানে প্রচুর পরিমাণে স্ক্যাম হয়। ফার্স্টে ঘোড়ার গাড়িতে স্ক্যাম হচ্ছে, তারপরে বাইকে স্ক্যাম হচ্ছে। ঘোড়ার গাড়িতে আমাদের ৩,০০০ টাকা করে পার হেড বলেছিল, ২,৫০০ টাকা করে। সেখানে আমরা ১,৫০০ টাকা রাজি করিয়েছি। হয়তো বার্গেনিং করলে আরও কমে রাজি হতো। ১,৫০০ টাকায় দুটো ঘোড়া আমরা ৩,০০০ টাকায় নিয়েছি। এবার যেটা মেন স্ক্যাম সেটা হচ্ছে তোমরা যখন গাড়ি করে আসবে, গাড়ি একদম প্রথমে নামানো তোমাদের নামিয়ে দেবে, একদম ফার্স্ট পয়েন্টে। ওখান থেকে আরও ১-২ কিলোমিটার ভিতরে এসে তোমরা নামতে চাইবে, বলবে আমরা এখানে নামবো না, আরও সামনে নামবো। ওখানে এসেই তোমাদের গাড়ি নামাবে, দেন ওখান থেকে তোমরা ঘোড়া নিয়ে যাবে। তাহলে তোমাদের ঘোড়ার রেটটা আর একটু কম পড়বে। আর গাড়ির ড্রাইভারের সঙ্গে এখানকার যে এজেন্টরা থাকে আর কি, ঘোড়ার এজেন্ট, ওদের নাকি কন্ট্রাক্ট থাকে যে ওই এজেন্টের কাছে গিয়েই দাঁড় করাবে, তাছাড়া ওরা দাঁড় করাতে পারে না। এরকম ওদের প্রচুর সিস্টেম থাকে। এটা গেল প্রথম স্ক্যাম। দ্বিতীয় স্ক্যাম হচ্ছে আমরা যখন ঘোড়ায় করে একদম শেষ পয়েন্ট অব্দি গেলাম, সেখানে গিয়ে দেখলাম যে প্রচুর পরিমাণে গাড়ি ওখানে অলরেডি আছে, ট্যুরিস্টদের গাড়ি ওখানে গেছে। তো তোমরা যখন গাড়ি বুক করবে তখন তাদের কাছ থেকে একবার শুনে নেবে যে দাদা গাড়িটা কত দূর যাবে, একদম শেষ পয়েন্ট অব্দি, 0 পয়েন্ট অব্দি যাবে, 0 পয়েন্টের আগে যেখানে স্টপেজ ওখানে অব্দি যাবে, না অর্ধেক রাস্তা বা প্রথম রাস্তাতে নামিয়ে দেবে। ভালো করে শুনে নিয়ে যাবে। যদি একদম শেষ পয়েন্ট অব্দি তোমাদের নিয়ে যায়, তাহলে তোমাদের ঘোড়া গাড়ি করতে হবে না, তোমাদের প্রচুর টাকা সেভ হবে। এটা আমি জানতাম না, আমি এখন শুনলাম। আর দুধপাত্রির ফুল ভ্লগ দেখতে গেলে নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওখানে গিয়ে ক্লিক করে ফুল ভ্লগটা দেখে নাও।